বিজয়ের ৪১তম উদযাপন উপলক্ষে রিয়াদ কেন্দ্রীয় যুবলীগ, রিয়াদ স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, অধ্যকার সভার সম্মানিত প্রধান অতিথি, অধ্যকার সভার বিশেষ অতিথি সহ রিয়াদ মহানগর বিভিন্ন প্রান্ত থেকে আগত সকলকে জানাই জাতীয় শ্রমিক লীগ রিয়াদ মহানগরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজ স্বাধীনতার ৪১ বছর পর স্বাভাবিকতই একটা স্বাধীন রাষ্ট্রের প্রশ্ন থাকে, আমরা কি পেয়েছি? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা কিছুই পাইনি, পেয়েছি শুধুমাত্র দুবার স্বাধীনতার সপক্ষে, স্বাধীনতার সপক্ষের শক্তি ক্ষমতা এসেছে। ক্ষমতা এসেও সেই ৭১-এর রাজাকার আলবদর শামসদের কারণে বাংলাদেশের আওয়ামী লীগ ক্ষমতা থাকার পরেও তাদের বিরোধিতার কারণে নিজেদের মন মতো অনেকটাই করতে পারেনি। তারপরেও যতটুকু পেরেছে এতে আমরা ধন্য। আজ আমরা পেয়েছি, যখন মঞ্চে উঠি তখন মনে হয় ৭ই মার্চের একটা ভাষণের। যখন বাড়ি ফিরি তখন দেখতে পাই ইজ্জত হারা মা বোনের কান্না। যখন রাস্তায় হাঁটি তখন দেখতে পাই সেই ২ লক্ষ লাখো শহীদের রক্তে রঞ্জিত রাজপথ। যখন গ্রাম থেকে গ্রামগঞ্জে হাঁটতে থাকি তখন দেখতে পাই অজস্র কান্না। আর এই কান্না দেখতে দেখতে কখন যেন নিজের চোখের অশ্রু শেষ হয়ে রক্ত ঝরে বুক জর্জরিত হয়ে যাচ্ছে। তারপরেও আজও কান্ত হয়নি সেই রাজাকার, সেই আলবদর আর শামসদের দেশ বিরোধী কর্মকাণ্ড। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজ সময় এসেছে, আজ সময় হয়েছে গর্জে ওঠো আর একবার, ফাঁসিতে ঝুলাও রাজাকার। সংগ্রামী সাথী বন্ধুগণ, শুধু গর্জে উঠতেই ঘটবে না, গর্জে উঠার সাথে সাথে আমাদের অনেক কাজ আছে, আমরা অনেক কিছু করতে হবে। আর সব কিছু যখন আমরা করতে পারবো তখনই আমরা সফল হব। আজ বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় মসনদে বসে আছে। এই মুহূর্তে আমার মনে হয় রিয়াদ আওয়ামী পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সহ সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড পর্যালোচনা করতে গেলে মনে হয় টিভির পর্দা খুললে আমরা এখনো অন্যান্য বিরোধী দলের যতগুলা আলোচনা সভা পাই, বাংলাদেশ আওয়ামী লীগের তা পাই না। যথার্থই বলতে হয় এটা আমাদের ব্যর্থতা। বর্তমানে যারা বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি, সেক্রেটারি পদে আছেন, আমার বিশ্বাস সবার পাশে আমি আপনাদের কাছে অনুরোধ করব, অন্তত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে বিরোধী দল সে অন্তত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের আলোচনা সভা যেন বেশি হয়। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে আমাদের কর্মকাণ্ড এইভাবে স্লো হয়ে যায়, বিরোধী দলে আসলে কি হবে সেটা প্রশ্নবিদ্ধ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজ আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তারপরেও অনেক সময় বিভিন্নভাবে কিছু লোক সহযোগিতা চাইতেই পারে, কারণ ক্ষমতায় আসে সহযোগিতা পাওয়ার জন্য, আর ক্ষমতা থেকে যখন চলে যাবে এটা স্বাভাবিক, সবাই বলতে পারে আমরা এখন কিছু পাবো না। কিন্তু আমরা কি পেলাম? রিয়াদের অবস্থানরত বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্নবিদ্ধ, বিভিন্ন কষ্টে আছে। আমার বিশ্বাস রিয়াদ মহানগর আওয়ামী পরিষদ, আমার বিনীত অনুরোধ, অন্তত আপনারা যদি সজাগ থাকেন, আপনারা যদি চেষ্টা করেন, তাহলে দল সংগঠিত হবে।
আমাদের শক্তি পুনরুদ্ধার হবে। আমরা যারা নবাগত বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি আমরাও সাহস পাবো। যাই হোক, সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের অনেক বক্তা আছে, অনেকেই বক্তব্য রাখবেন। আমি সামান্য কথা আর বলবো। আজকে বাংলাদেশের অবস্থা আপনারা সবাই জানেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্নভাবে বিরোধী শক্তি বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করছে। আর হয়রানি করার কারণে বিশেষ করে একটা কথা না বলেই নয়, জামাতপন্থীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ অনেকটাই সচেষ্ট, অনেক অপপ্রচারের মৃত্যু ঘটেছে। সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে আজান হবে না, সেটা বাংলার মানুষ ভালো করে বুঝেছে। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশ ইন্ডিয়া হয়ে যাবে, সেটাও প্রমাণ পেয়েছে। এখন আমি আর একটা মানুষের একটা প্রশ্নের, অনেকেই প্রশ্ন করেন, সেই প্রশ্নের জবাবটা দেব। সেটা একটা অনেক সময় বড় প্রশ্ন। সেটা হলো এই গোশক। সংগ্রামী সাথী বাংলাদেশের গোশককে আজকে আমি একটা উদাহরণ দেব। আজকের প্রধান অতিথি যদি উপস্থিত না হয়, সেই প্রধান অতিথি সম্মাননা যদি আমি গ্রহণ করি, সেই সম্মাননা কি আমার? আপনারা কি বলেন আমার? না ওই যাকে সম্মাননা দিবে তার 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 মেজর জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা করেছেন, তখন তিনি অলরেডি বলেছেন, আমি মেজর জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের নির্দেশনা শর্তে আমি ঘোষণাপত্র পাঠ করছি। তার মানে শহীদ জিয়া ঘোষক নয়, ঘোষক শেখ মুজিবুর রহমান। সংগ্রামী সাথী বন্ধুগণ, আর একটা কথা বলবো, সেটা হলো জয় বাংলা। সংগ্রামী সাথী বন্ধুগণ, জয় বাংলা এটা কোনো আমেরিকার স্লোগান না। 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, এই জয় বাংলা শব্দটি যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই শুরু হয়েছে। সেটা হলো বাংলাদেশের 7 কোটি জনতার একটাই স্লোগান, সেটা হলো জয় বাংলা। জয় বাংলা মানে আমরা বাংলাদেশকে জয় করব, পাকিস্তানের হানাদার বাহিনী থেকে দেশকে মুক্ত করব, তাই হলো জয় বাংলা। কিন্তু আজকে আমরা দেখতে পাই কেউ কেউ জয় বাংলা শুনলে ওদের লজ্জা করে, কেউ কেউ জয় বাংলা শুনলে ঘৃণা করে, কেউ কেউ জয় বাংলা শুনলে তাদের খুব কষ্ট হয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যারা জয় বাংলা শুনলে কষ্ট পায় ওদের নাগরিকত্ব কেন নেওয়া উচিত? যারা জয় বাংলা শুনলে কষ্ট হয়, যারা জয় বাংলা বলতে পারে না, ওদের বাংলার রাজনীতি করার কোনো অধিকার নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কারণ যারা জয় বাংলাকে ভালোবাসে না তারা বাংলাদেশকে ভালোবাসে না, যারা জয় বাংলা বলতে পারে না তারা বাংলাদেশের নাগরিক না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমার বক্তব্য সংক্ষিপ্ত করতে হবে, আমি সংক্ষিপ্ত বক্তব্য করছি। বেগম খালেদা জিয়া যদি জয় বাংলাকে বিশ্বাস না করেন, অবশ্যই বিশ্বাস করেন না, তিনি বিভিন্নভাবে যুদ্ধ অপরাধীদের সহযোগিতা করছেন। আমি এই ম্যান্ডেটে সবার কাছে আমার প্রশ্ন, উনি যদি যুদ্ধ অপরাধীদের পক্ষই থাকেন তাহলে উনি যুদ্ধ অপরাধী। উনি যুদ্ধ অপরাধী হয়ে বাংলার স্বাধীনতার সার্বভৌমত্ব রাষ্ট্রে তিনি কি করে রাজনীতি করেন, কি করে প্রধানমন্ত্রী হন? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই খালেদাকে আমার প্রশ্ন, আপনি যদি সেই রাজাকারের দোষর হয়ে থাকেন, আপনার যদি সেই রাজাকারের দোষরদের বাঁচাতেই চান, তাহলে রাজনীতি ছেড়ে দেওয়া আপনার উচিত। এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গ। আমি সকলকে বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য বেরিয়ে জন্য করছি। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি রিয়াদ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সংগঠনের সম্পাদক সহযোদ্ধার সাথে বক্তার মোহাম্মদ ফয়সালকে। আমি এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি রিয়াদ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল আজিজ লিটনকে। আসসালামু আলাইকুম। রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ আয়োজিত আজকের এই মহান বিজয় দিবসের 41তম পূর্তি অনুষ্ঠানে উপস্থিত প্রধান